মসজিদে নববীর মধ্যে তো কোনো মিম্বর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটি কাষ্ঠের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। তো যখন মসজিদ নববীর মধ্যে মিম্বর হলো, তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মিম্বরের মধ্যে বসে খুতবা দিতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন যে ডান দিক থেকে ওই যে খেজুরের যে কাষ্ঠটা, কাণ্ডটা মানুষদের মতো, শিশুদের মতো চিৎকার করতে শুরু করলো। রাসূলের বিরহের কারণে, রাসূলের বিচ্ছিন্নতার কারণে চিৎকার করতে শুরু করলো। রাসূল জিজ্ঞাসা করলেন, হে কাষ্ঠ, তুমি কেন কাঁদতেছো? তুমি কি চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন যাবত আমাকে ব্যবহার করতেন, আপনার মুবারক হাত আমার গায়ে লাগতো, আপনার বিরহের যেতে আমার সহ্য হচ্ছে না, আপনি আমার থেকে চলে গেছেন, আপনার বিরহের যেতে আমার সহ্য হচ্ছে না, এই জন্য আমার অজান্তে আমার চোখ দিয়ে অজস্রে পানি ধরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করে ওই খেজুরের কাণ্ডটিকে আবারও এনে পুনরায় তিনি খুতবা দিতে লাগলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, শুধু মানুষ না, বরঞ্চ মানুষ বাদে যতগুলো মাখলুকাত রয়েছে সকল মাখলুকাত কি করতেন? রাসূলকে নিজেদের জানের উপর প্রাধান্য দিতেন, নিজেদের পানের উপর, সবকিছুর উপর রাসূলকে প্রাধান্য, রাসূলকে মহব্বত করতেন। এই জন্য ভাইরা আমার, আমি আপনি যদি মুমিন হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো দুনিয়ার সবকিছু থেকে রাসূলকে প্রাধান্য দেওয়া, রাসূলকে মহব্বত করা। আমি আপনি রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে।